ইতিবাচক জিনিসটাকে তো নেতিবাচক হিসেবে দেখার কোনো রাস্তা নাই, কারণ ইতিবাচক যখন সামাজিক যোগাযোগ মাধ্যমই বলেন আর ব্যক্তি মাধ্যম বলেন, যে কোনো মাধ্যমেই ইতিবাচক জিনিস সবসময় ইতিবাচক হিসেবে কাজ করে। আর আমি সবসময় ইতিবাচক এবং নেতিবাচক দুইটার সমন্বয় আমি পছন্দ করি। তার কারণ হচ্ছে যে নেতিবাচক না হলে ইতিবাচকের কোনো কার্যকারিতা থাকে না। তো অতএব ইতিবাচক জিনিসটা ইতিবাচক হিসাবে সবসময় ভালো লাগে। এটা আমি আমি কেন, আমার মনে হয় যে কেউ এটা পছন্দ করবে এবং তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে ওটার সাথে সাথে কিছু নেতিবাচক জিনিসও যে একদমই থাকবে না, কারণ মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। যে যেভাবেই তার মত প্রকাশ করুক না কেন, আমরা কারো মত প্রকাশে বাধা দিতে পারি না। আমার আমার কোনো একটা কাজ কারো খারাপ লাগতেই পারে, আমার কাজ সবার কাছে ভালো লাগবে, এটা যেমন আমি বিশ্বাস করতে চাই না, একইভাবে আমার কোনো কাজ সবার কাছেই খারাপ লাগবে সেটাও আমি বিশ্বাস করতে চাই না। অতএব এর সংমিশ্রণটাই আমার কাছে মনে হয় যে এটাই উপযুক্ত একটা আমরা যদি গণতান্ত্রিক পন্থাটা অবলম্বন করি তাহলে এই ব্যাপারে কোনো ধরনের আপত্তি থাকার কোনো অ্যাটলিস্ট আমার কাছে নেই।